কি হঠাৎ করে এসআর লিস্টে কেটে গেছে? চিন্তা করবেন না, আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসে ট্রাইব্যুনালে আপিল করবেন। তো ইতিমধ্যে আপনারা জানেন যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল অর্থাৎ বিচারাধীন ছিল, তাদের কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ যারা সাপ্লিমেন্টারি তালিকা থেকে সম্পূর্ণভাবে তাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে সেই তালিকাটিও বেরিয়েছে। আবার যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বৈধ ভোটারে চলে এসেছেন তাদেরও লিস্ট বেরিয়েছে। এই দু ধরনের লিস্ট বেরিয়েছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে একটি নতুন সংযোজন করেছে, যেখান দিয়ে আপনারা যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম ডিলিট হয়ে গেছে তারা অনলাইনে ট্রাইব্যুনালের কাছে, যে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের কাছে আপনারা অ্যাপিল সাবমিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো যে আপনারা অনলাইনে কিভাবে সাবমিট অ্যাপিল করবেন যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল কিন্তু এখন বর্তমানে ডিলিট হয়ে গেছে, তারা কি করে অনলাইনে অ্যাপিল করবেন সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হলো co.westbengal.wb.gov.in। এখানে আপনারা যদি লিস্টটি ডাউনলোড করতে চান তার জন্য আপনাদের প্রথমে এখানে চলে আসতে হবে, যে এখানে ইলেক্টরস যে আছে এখানটায় ক্লিক করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল করে এখানটায় দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এখানটায় ক্লিক করার পর এখান থেকে আপনাকে রোল টাইপ দেখুন এখানে 3 ধরনের বেরিয়ে গেছে অলরেডি। প্রথমত বেরিয়েছে দেখুন অ্যাপ্লিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। এখানে দেখেছি সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2, ডিলিটেড লিস্ট নাম্বার 2, আর রিসেন্টলি আজকে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 3, ডিলিটেড লিস্ট নাম্বার 3। এখান থেকে আপনি যেটা চান সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটি চয়েস করে নিতে হবে। আমরা র্যান্ডামলি একটি ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি। এখান থেকে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চয়েস করে নিতে হবে। আর এখানে আপনাকে যে পার্ট নাম্বারগুলি দেখাচ্ছে সেখান থেকে যে পার্ট নাম্বারটি আপনি বসবাস করেন সেই পার্ট নাম্বারটি এখান থেকে ক্লিক করে নিতে হবে। এখানে আরো পার্ট নাম্বার আছে, আমরা যদি এখানে নিচে ডান দিকের এই অ্যারোটিতে ক্লিক করি তাহলে পরপর আরো পার্ট নাম্বার চলে আসবে। আর এখান থেকে আপনাকে ক্যাপচাটি ফিল আপ করে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে আপনার নাম আছে কিনা ডিলিটেড লিস্টে। আর যদি সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে এই সাপ্লিমেন্টারি লিস্টে ক্লিক করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে আছে, অর্থাৎ বৈধ ভোটার হিসেবে আছে না, সেখান থেকে ডিলিট হয়ে গেছে। এটি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এবার আমি দেখিয়ে দেবো যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা অনলাইনে কিভাবে অ্যাপিল সাবমিট করবেন, অর্থাৎ অনলাইনে কিভাবে আবেদন করবেন ট্রাইব্যুনালের কাছে। এর জন্য প্রথমেই আমাদের এখানে চলে আসতে হবে voters.eci.gov.in। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ওয়েবসাইটে। এবার আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি স্ক্রল করি তাহলে এখানে দেখুন ডান দিকে লেখা আছে, নতুন এটি সংযোজন করা হয়েছে, আজকেই সংযোজন হয়েছে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে কিন্তু তারাই একমাত্র অ্যাপিল সাবমিট করতে পারবেন যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম ডিলিট হয়ে গেছে, অর্থাৎ যে নামগুলি বিবেচনাধীন অবস্থায় ছিল এখান থেকেও ডিলিট হয়ে গেছে, তারাই কিন্তু একমাত্র এখান থেকে অ্যাপিল করতে পারবেন। সর্বপ্রথম আমাদের এখানে কি করতে হবে, সর্বপ্রথম আপনাদের এখানে সাইন আপ করতে হবে। যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে এখানে মোবাইল নাম্বার এখানে ক্যাপচাটি পূরণ করে কন্টিনিউ করে আপনার নাম দিয়ে আপনাকে এখানে একটি ওটিপি দেবে, ওটিপির মাধ্যম দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনাদের যেহেতু এখানে লগ ইন করা আছে আমরা সেই জন্য অলরেডি এখানে লগ ইন করে নিচ্ছি, বা আপনারা যে ভোটার আইডি কার্ড নাম্বারের জন্য আপনি এখানে অ্যাপিল করতে চাইছেন তার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এখানটায় মোবাইল নাম্বারটি দিয়ে আর এখানে ক্যাপচাটি পূরণ করে আপনারা যদি রিকোয়েস্ট ওটিপি করেন তাহলে একটি ওটিপির বক্স আসবে, সেখানে ওটিপি দিয়ে আপনারা লগ ইন হয়ে যেতে পারবেন। আমি এই প্রসেসগুলি করে নিচ্ছি, করে নিয়ে তার পরবর্তী প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। লগ ইন হয়ে যাওয়ার পর এবার আমি এখান থেকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এখানটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে এপিক নাম্বারটি ডিলিট হয়ে গেছে দেখুন লেখা আছে এন্টার এপিক নাম্বার এগেইনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড, সেই এপিক নাম্বারটি এখানটায় টাইপ করতে হবে। আমি এখানটা এপিক নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এখান থেকে সার্চ যে বাটনটি আছে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলে এখানে আপনার নামটি দেখিয়ে দেবে, আপনার এপিক নাম্বারটি দেখিয়ে দেবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ঢুকেছেন সেই মোবাইল নাম্বারটি এখানটায় দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলিকে ব্লার করে রেখে দিচ্ছি। এবার সর্বপ্রথম সেটা হলো প্রথমে আপনাকে এই জায়গাটায় আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি টাইপ করতে হবে। এই জায়গাটায় আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেসটি টাইপ করতে হবে উইথ পিনকোড, অর্থাৎ যে অ্যাড্রেস থেকে আপনার নাম ডিলিট হয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে টাইপ করে দেবেন উইথ পিনকোড, এটা মাথায় রাখবেন পিনকোড দিয়ে। এবার নিচে এখানটা লেখা আছে দেখুন ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, অর্থাৎ কি কারণে আপনি অ্যাপিল করতে চাইছেন সেটি এখানটা টাইপ করতে হবে। ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টার্স, অর্থাৎ 1000টির অক্ষরের বেশি এখানটা লেখা যাবে না।
কি কারণে আপনি অ্যাপিল করতে যাচ্ছেন। আমি এখানে একটি ইংলিশে লিখে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী লিখতে পারেন বা আপনারা নিজেদের মতো নিজেরা সাজিয়েও লিখতে পারবেন। আমি এখানে একটি লিখে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কি লেখা প্রয়োজন বা কি লিখলে আপনাদের সুবিধা হতে পারে। আমরা এখানে এরকম একটি কথা লিখে দিলাম, লেখা আছে দেখুন, আই কমা your name am a bona fide citizen and was previously enrolled as a voter in the electoral roll of the এখানে constituency name দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে বিধানসভার অন্তর্গত। Recently I discovered that my name has been deleted from the voter list without any valid justification. I have been residing continuously at my registered address and remain eligible to vote. The deletion appears to be odious and has deprived me of my constitutional right to participate in the electoral process. I have submitted the necessary documents to prove my identity and residence. My name is listed under adjudication in the final voter list and therefore currently my name is deleted from the supplementary list. I respectfully request the Honorable Tribunal to review my case and direct restoration of my name in the voter list. এবারে বাংলা মানেটা কি আমি সেটিও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এর বাংলা মানেটি হলো, আমি এখানে আপনার নামটি লিখবেন, যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইওর নেম, একজন প্রকৃত নাগরিক, এবং পূর্বে ব্র্যাকেটের মধ্যে এখানে লেখা আছে দেখুন কনস্টিটিউয়েন্সি নেম, অর্থাৎ আপনার নির্বাচনী এলাকার নাম, বিধানসভার নাম। এর ভোটার তালিকায় ভোটার হিসাবে নিবন্ধিত ছিলাম। সম্প্রতি আমি জানতে পেরেছি যে কোনো বৈধ কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে আমার নাম মুছে ফেলা হয়েছে। আমি আমার নিবন্ধিত ঠিকানায় নিরবিচ্ছিন্নভাবে বসবাস করে আসছি এবং ভোট দেওয়ার যোগ্য। এই নাম মুছে ফেলার বিষয়টি ত্রুটিপূর্ণ বলে মনে হচ্ছে এবং এটি আমাকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমি আমার পরিচয় এবং বাসস্থান প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। চূড়ান্ত ভোটার তালিকায় আমার নাম বিচারাধীন রয়েছে এবং সেই কারণে বর্তমানে অপরাধ তালিকা থেকে আমার নাম মুছে ফেলা হয়েছে। আমি বিনীতভাবে মাননীয় ট্রাইব্যুনালের কাছে আমার মামলাটি পর্যালোচনা করার এবং ভোটার তালিকায় আমার নাম পুনঃস্থাপনের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি। এইভাবে আপনারা এখানটা একটা ফ্যাক্ট লিখে দেবেন। এবার তার পরের যে ব্যাপারটি আছে, সে পরের ব্যাপারটি হলো, এখানে লেখা আছে দেখুন রিলিফ সাউথ, অর্থাৎ আপনি কি আশা করছেন বা কি চাইছেন সেটি এখানটা লিখে দিতে হবে। এটি লিখতে হবে 500 অক্ষরের মধ্যে। আমি এখানেও একটি আপনাদের একটা ডেমো হিসাবে একটা লিখে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটিও লিখতে পারেন বা আপনারা আপনাদের নিজের মতন সাজিয়েও লিখতে পারেন। এখানে দেখুন আমি লিখেছি, আই ব্র্যাকেটে আপনার নাম respectfully prays that the Honorable Tribunal may be pleased to set aside the wrongful deletion of my name from the electoral roll and direct the concerned authorities to restore the name in the voter list forthwith. I এখানে আপনার নাম further seeks any other orders deemed fit and proper in the interest of the justice. এবারে বাংলা মানেটা কি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে মানেটি হলো, আমি এখানে ব্র্যাকেটে ইওর নেম জায়গায় আপনার নাম বিনীতভাবে প্রার্থনা করছি যে মাননীয় ট্রাইব্যুনাল যেন ভোটার তালিকা থেকে আমার নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার সিদ্ধান্তটি বাতিল করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ভোটার তালিকায় আমার নাম পুনঃস্থাপন করার নির্দেশ দেন। আমি এখানে আপনার নাম, যেটা ইওর নেম লেখা আছে, ন্যায় বিচারের সাথে উপযুক্ত সঠিক বলে বিবেচিত অন্য কোনো আদেশও প্রার্থনা করছি। এইভাবে আমরা একটি লিখে দিয়েছি। আপনারা চাইলে এই লেখাটিও লিখতে পারেন বা আপনাদের সুবিধা মতনও আপনারা লিখতে পারেন। এরপর নিচে এখানটা আপনাকে আপনার স্থানটি লিখে দিতে হবে, অর্থাৎ যে প্লেস থেকে আপনি আবেদনটি করছেন সেই স্থানের নামটি এখানটা লিখে দিতে হবে এবং সবশেষে আপনাকে এখানে সাবমিট বাটনটি আছে, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই সাবমিট বাটনে ক্লিক করবার পর আপনাকে এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। সেই রেফারেন্স নাম্বারটি আপনি পরবর্তীকালে ট্র্যাক করেও দেখতে পারবেন। সেটি আপনারা কিভাবে দেখবেন, তার জন্য আপনাদের একেবারে আবার প্রথম পেজে চলে আসতে হবে। এবার এখানটা দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এখানটায় ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার এপিক নাম্বারটিও দিতে পারবেন, এখানটায় এই জায়গাটা আপনি আপনার এপিক নাম্বারটিও দিতে পারবেন বা এখানে অ্যাপিলের একটা আইডি হবে বা রেফারেন্স নাম্বার যেটি বললাম সেটি এখানটায় দিতে পারবেন। দিয়ে এখানে সার্চে ক্লিক করলে এখানে আপনার অ্যাপিলের এগেনস্টে কি স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটি আপনি এখানটায় দিতে পারবেন। তো রিসেন্টলি এটি বেরিয়েছে কিভাবে আপনাদের অনলাইনে অ্যাপিল করতে পারবেন, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তারা কি, এবং তারপর সেটি নাম ডিলিট হয়ে গেছে, তারা কিভাবে অনলাইনে অ্যাপিল করবেন সেটি আমি প্রসেসটি এখানটায় দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।